ঢাকার ঐতিহ্যবাহী ৭টি সরকারি কলেজের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণের দাবিতে আজ ১৬ অক্টোবর ২০২৫ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনটি ৭ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মিলে আয়োজন করেছেন, যা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামক একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাবের বিরুদ্ধে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে কলেজের ঐতিহ্য, স্বকীয়তা এবং অবকাঠামো রক্ষা করা, যাতে তা কোনো হাইব্রিড কাঠামো বা অপ্রচলিত শিক্ষা ব্যবস্থার পরীক্ষামূলক উপকরণে পরিণত না হয়। আচ্ছা, আপনারা জানেন আমরা বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে এখানে অবস্থান নিয়েছি। আমাদের গিয়ে ৭ কলেজের অন্তর্ভুক্ত কলেজ। আপনারা জানেন ৭ কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখানে প্রস্তাবনাতে অধ্যাদেশের একটা খসড়া প্রকাশ করা হয়েছে। সেই খসড়াতে আমরা দেখতে পাই যে আমাদের উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েটের ব্যাপারে আইনানুযায়ী কোনো কিছু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। আমাদের মূল দাবি কি আমরা এই অধ্যাদেশের খসড়া বাতিল ঘোষণা করছি। আমরা এর সংশোধনের জন্য এখানে মানববন্ধন করেছি, আর আমরা এর পরিবর্তন চাই, এই অধ্যাদেশের খসড়ার পরিবর্তন চাই। সেই বাংলা কলেজকে যারা, ঢাকা কলেজকে যারা, সোহরাওয়ার্দী কলেজকে যারা, কবি নজরুল কলেজকে, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজকে, এভাবে তিতুমির কলেজ সহ সকল কলেজকে যারা একীভূত করে আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলির ঐতিহ্য নষ্ট করতে চায়, কোন কলেজকে একীভূত করা যাবে না। আমরা সকলেই তা রুখে দিব। কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আমাদের কখনো শত্রু নয়। স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে তারা আমাদের সহযোদ্ধা ছিলেন। এই ছোট শিক্ষার্থীরা কেন প্রেস ক্লাবে এসে মানববন্ধন করতে হবে? তার আগে পারতো না নিজেদের প্রতিষ্ঠান দ্বারা মানববন্ধন করতে? কিন্তু আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি যে এই শিক্ষার্থীদেরকে যখন তারা তাদের ক্যাম্পাসে মানববন্ধন, মিছিল বা কথা বলতো, তাদেরকে নানাভাবে হুমকি, গুম, মারধর হুমকি দেওয়া হয়েছে। আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, তাদেরকে সাইবার কমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। ক, খ এবং চ দিয়ে অশ্লীল নানা ধরনের মন্তব্য করা হয়েছে। এটাকে ভাবা যায় একটি অনার্সে পড়া শিক্ষার্থী কিভাবে কলেজ পড়া শিক্ষার্থীকে মা বাবা নিয়ে ধরনের গালিগালাজ করতে পারে? এটা খুবই অপ্রত্যাশিত। সুতরাং উক্ত পরিস্থিতি এবং আমাদের ঢাকা কলেজ সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ঐতিহ্য রক্ষা করে রক্ষা হয়, সেজন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা।